2024-এর 5ই আগস্টের পরে এনসিপির যারা নেতৃবৃন্দ আছে, ছাত্ররা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এবং আমরা বিএনপির নেতৃত্বে যারা দীর্ঘ 17 বছর আন্দোলন করেছিলাম, আমাদের নেতৃত্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপরে তারা এখন একটি রাজনৈতিক দল গঠন করেছে এনসিপি নামে। কিন্তু আমি এনসিপিকে বলবো, তারা যে সমস্ত কাজ কারবার করতেছে, তারা যে সমস্ত বাহুল্যপনা করতেছে, তারা যেভাবে নিজেদেরকে শালীনতার বাইরে নিয়ে যাচ্ছে, সেখান থেকে তাদেরকে বিরতি থাকার জন্য এবং নির্বাচন কমিশন যিনি আছেন চিফ ইলেকশন কমিশনার, তার প্রতি অনুরোধ করব এনসিপিকে রাজনৈতিক দল হিসাবে রেজিস্ট্রেশন না দেওয়ার জন্য। এর কারণ হচ্ছে এনসিপি ইতিমধ্যেই জাতীয় চাঁদাবাজ দল হিসাবে পরিগণিত হয়েছে। এনসিপির যিনি এক নেতা, ইতিমধ্যেই আপনারা দেখছেন যে আওয়ামী লীগের এক সাবেক মহিলা এমপি বনানীতে শাম্মী আহমেদ, ওনার বাবাও এমপি ছিল। যদিও আওয়ামী লীগ করে তাতে আমার কোনো আপত্তি নাই, আওয়ামী লীগ রাজনৈতিক দল করতেই পারে। তার বাসায় চাঁদা আনতে গিয়া 50 লক্ষ টাকা চাঁদার দাবি করেছেন, তার মধ্যে 50 লক্ষ টাকা চাঁদা দাবি করেছিলেন, তার মধ্যে 10 লক্ষ টাকা তার স্বামী দিয়েছে এবং পরবর্তীতে 40 লক্ষ টাকা আনতে গিয়া পুলিশের হাতে তারা ধরা পড়েছে। এবং যে ছেলেটাকে নিয়ে বেশি আপনার আলোচিত, সেই ছেলেটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত যে আমাদের একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্রদের প্রতিনিধি। সে এই সরকারের সর্বাধিক ভুল হয়েছে যে বিভিন্ন মন্ত্রণালয়ে তারা ছাত্র প্রতিনিধি নিয়োগ দিয়েছেন, এটা আদৌ ঠিক হয় নাই। এবং তাদের 2জন অ্যাডভাইজার আছে, একজন হচ্ছে সজীব আর একজন হচ্ছে মাহফুজকে নিয়ে ইতিমধ্যেই অস্ট্রেলিয়াতে 800 কোটি টাকার একটা কেলেঙ্কারির সন্ধান পাওয়া গেছে, সে এবং তার ভাই নামে। আর সজীব যে আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি অ্যাডভাইজার, তার পিতার নামে এবং তার নামে নানান রকমের স্থানীয় অস্থানীয় নানান রকমের দুষ্কর্মের রিপোর্ট পাওয়া যায়। ইতিমধ্যে সেখানে বিএনপির সাথে এবং সজীবের যারা অনুসারী তাদের সাথে বড় রকমের একটা মারমুখী সংঘর্ষ হয়েছে। এবং সজীবের যিনি এপিএফ ছিল, ইতিমধ্যে সে দুর্নীতির কারণে 800 কোটি টাকা দুর্নীতির কারণে সে ওখান থেকে অব্যাহতি পেয়েছে। যিনি মন্ত্রী বা অ্যাডভাইজার, তার সংযোগ ছাড়া তার এপিএস বা পিএস দুর্নীতি করতে পারে, এটা আমি বিশ্বাস করি না। এই জন্যই বলবো যে এনসিপি যে পরিমাণে চাঁদাবাজি করতেছে, যে পরিমাণ অন্যায় করতেছে, রাজনৈতিক দল হিসেবে অ্যাফিলিয়েশন পাওয়ার আগেই যদি তারা কোনো কায়দায় অ্যাফিলিয়েশন পেয়ে যায় বা রেজিস্ট্রেশন পাওয়া যায়, তাহলে দেশের কাম 12টা তারাই বাঁচাই দেবে। এনসিপি কে আপনার সৃষ্টির ক্ষেত্রে সরকারের প্রত্যক্ষ সহযোগিতা আছে, জামাতের ইন্ধন আছে। জামাত চায় এবং এই এনসিপি চায় যাতে নির্বাচনের বিষয়টা দীর্ঘকাল পরে হয়। দীর্ঘকাল পরে যদি নির্বাচন হয়, তাহলে জামাত সংগঠিত হতে পারে। কারণ ছাত্রলীগ এবং শিবির, ইতিমধ্যে আমরা প্রমাণ পেয়েছি যে যারাই ছাত্রলীগ করছে তারাই শিবির, যারা শিবির করছে তারাই ছাত্রলীগ করছে। এবং ওই বিগত আন্দোলনের সময়, জুলাই আগস্টের আন্দোলনের সময় বহু ছাত্রলীগের নেতা কর্মীরা ছাত্রলীগ থেকে পদত্যাগ করে শিবিরের আশ্রয়ে আপনারা এই আন্দোলন করেছিল। এবং আমাদের নেতৃত্বে, আমাদের তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে আন্দোলন আমরা করেছি, সেই আন্দোলনে তারা শরিক হয়েছিল। কাজেই শিবির এবং আর ওই আপনার ইসের মধ্যে, ছাত্রলীগের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। যেখানেই ছাত্রলীগ সেখানেই শিবির, যেখানেই শিবির সেখানেই ছাত্রলীগ। তবে আমার সারমর্ম কথা হচ্ছে, এনসিপিকে কোনো রাজনৈতিক দল হিসেবে রেজিস্ট্রেশন দেওয়া ঠিক হবে না। এবং যদি এই নির্বাচন কমিশন যেটা আছে, তারা যদি জনসাধারণের দাবিকে ভ্রুক্ষেপ করে তারা যদি তাদেরকে রাজনৈতিক দল হিসেবে রেজিস্ট্রেশন দেয়,
তাহলে বিগত দিনের যে তিনটা নির্বাচন কমিশন আজকে বিচারের সম্মুখীন হচ্ছে কালে ভদ্রে এই নির্বাচন কমিশন যদি এনসিপি কে রাজনৈতিক দল হিসেবে রেজিস্ট্রেশন দেয় তাহলে তারাও বিচারের সম্মুখীন হবে। এবং যদি সরকারের ছত্রছায়ায় সরকারের প্রচেষ্টায় সরকারের ইন্ধনে তাহলে যদি তাদেরকে রাজনৈতিক দল হিসেবে রেজিস্ট্রেশন দেয় তাহলে আমি মনে করব যে ইউনূস সাহেবের যে একটি আন্তর্জাতিক ভাবমূর্তি আছে সেটাও ক্ষুণ্ণ হবে। ধন্যবাদ।